ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এক্সাম মেন্টর। তো সকলকে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সেই খবরগুলো তোমাদের জানতেই হবে। যে খবরগুলো অবশ্যই জানা উচিত তারা WPSI প্রিলিমস দিয়েছো। দেখো, তোমরা বেশিরভাগই চিন্তিত সবাই যে আমার কাট অফ ক্লিয়ার হবে না, কিন্তু তোমরা কি এটা জানো যে সাব ইন্সপেক্টরের ইতিহাসে ওয়েস্ট বেঙ্গলে সাব ইন্সপেক্টরের যে ফর্ম বেরিয়েছে তার ভ্যাকেন্সি 1131, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এটা তোমাদের জানা দরকার। কাট অফ কিন্তু শুধু ডিপেন্ড করে যে কেমন কোশ্চেন হয়েছে সেটা শুধুমাত্র সেটার উপর নয়, কতগুলো ভ্যাকেন্সি আছে সেটার উপর অবশ্যই ডিপেন্ড করে। তবে আমার যে ধারণা, এবারে কিন্তু কাট অফ যারা পরীক্ষার দিন বলছে যে 170 থেকে 80, তারা কিন্তু কমে এখন দাঁড়িয়েছে 130-এ। তোমরা যদি 115 থেকে শুরু করো, 115 নাম্বার তোমাদের হচ্ছে, তোমরা অনায়াসে বিভিন্ন কাস্টের ভিত্তিতে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। আজ তোমাদের যে গুরুত্বপূর্ণ খবরগুলো দেবো, তোমরা সেটা চমকে যাবে যে তোমরা যদি প্রিপারেশন না শুরু করো তোমরা কতটা পিছিয়ে পড়তে পারো। যারা 160 পাচ্ছে, যারা 150 পাচ্ছে, সে চাকরিটা পাবে না, কিন্তু তুমি চাকরিটা পাবে। যদি তুমি 120-15 পাও, তাও তুমি চাকরিটা পাবে, যদি কিছু যদি কতগুলো দিক তুমি ফলো করো এবং এই কথাগুলো শোনো যে সত্যি কথাটা ঠিক না বেঠিক। যতদূর পর্যন্ত আমার খবর রয়েছে আমার কাছে, যে এই মাসের শেষ নাগাদ WPSI এর রেজাল্ট প্রকাশিত হবে। সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যেই, হয়তো 2 দিনের মধ্যেই অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি WPRB কর্তৃক প্রকাশিত হবে। এটা কিন্তু খুব একটা ভাইটাল নিউজ। যদি তোমরা মাঠে না যাও তাহলে কিন্তু 200 মিটার করে যদি মাঠ হয় বা 400 মিটার যদি মাঠ হয়, 800 মিটার 3 মিনিটের মধ্যে কিন্তু রানিং করা, যদি প্র্যাকটিস না থাকে, খুব একটা সহজ বিষয় নয়। তোমাদেরকে এটা জানতেই হবে, যদি নভেম্বরের 3rd উইক নাগাদ যদি মাঠ হয় তাহলে তোমরা কিন্তু খুব কম সময় পাচ্ছ। এটা কিন্তু তোমরা জেনে রাখো। অক্টোবরের শেষে রেজাল্ট মানে নভেম্বরের 11 থেকে 14 সম্ভবত, যদি হয় সম্ভবত মাঠ হতে পারে কেপির। তারপর কিন্তু WPSI এর মাঠে ওই ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে, ওখানে কিন্তু WPSI এর মাঠ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই তোমরা কিন্তু মাঠের জন্য খুব জোর মেরে কেটে 1 মাস পাবে। সেটা যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমাদের হাতে 1 মাস সময়টা খুব বেশি সময় নয়। এরপর আসি যে কাট অফের দিকে। তোমরা যদি ভাবো যে অনেক বেশি কাট অফ দরকার, যারা 130-এর উপর পাচ্ছে তারাও কিন্তু চিন্তিত যে কীভাবে আমার কাট অফটা ক্লিয়ার হবে। কিন্তু সে এখন কিন্তু এটা ভাবছে না যে আমার 115-20-র মধ্যে থাকলেও যদি আমি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারি তাহলে কিন্তু তোমার কাট অফটা ক্লিয়ার হয়ে যেতে পারে। তুমি কিন্তু সেই ভুলটা করছো। দেখো, একজন ক্যান্ডিডেট শুধু প্রিলিমসে বেশি না স্কোর করলো মানেই সে পাস করবে, সে চাকরিটা পাবে, সেটা কিন্তু নয়। চাকরিটা সেই পাবে যে কাট অফটা ক্লিয়ার করার পরে সে কত বেশি পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, সে মেন্সের প্রস্তুতি শুরু করবে। যদি তোমরা সেটা শুরু না করো, ডিসেম্বরের 2nd উইক 3rd উইক নাগাদ পরীক্ষা দেখবে মেন্সের ডেট দিয়ে দিল, বা খুব যদি দেরি হয় তাহলে কিন্তু জানুয়ারির মধ্যেই 1st উইকের মধ্যে মেন্স পরীক্ষা হয়ে যাবে। একটা মেন্স সম্পূর্ণ ডেসক্রিপটিভ। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে মেন্সের কি সিলেবাস আছে সেটা নিয়ে বলো। আমি সংক্ষেপে সেটা বলে দিচ্ছি তোমাদের। যে দেখো, পেপার 1-এ রয়েছে GS রয়েছে, পেপার 2-তে রয়েছে তোমাদের বেঙ্গলি, আর পেপার 3-তে রয়েছে ইংলিশ। তো এই 3টে পেপার, তার মধ্যে GS এর মধ্যে থাকবে যে GS থাকবে, তারপর তোমার থাকবে ম্যাথ। GS ম্যাথের মধ্যে তোমাকে আর হচ্ছে GI, এই 3টের মধ্যে স্কোর থাকবে 100, আর বাংলা আর ইংলিশের মধ্যে থাকবে তোমার 50-50। বাংলার ক্ষেত্রে 1 ঘন্টা, ইংরেজির ক্ষেত্রে 1 ঘন্টা, এবং GS পার্টটার ক্ষেত্রে পেপার 1-এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে 2 ঘন্টার সময়। এটা তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন, অর্থাৎ তোমাদের ধরে ধরে লিখতে হবে। সেই যেমন আমরা মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিয়েছি সেইভাবে তোমাদের কিন্তু সেটা রেডি করতে হবে। এটা গেল সিলেবাস পার্ট। তারপর আসি যে তোমরা কী থেকে পড়বে, যে ডেসক্রিপটিভ পার্ট কী থেকে পড়বে। দেখো, তোমাদেরকে সকল পরিচিত রয়েছে এই লীলা রয়ের ম্যামের বইটি। লীলা রয়ের, এটা ব্রাইট একাডেমি থেকে সংগৃহীত। তো এই বইটা কিন্তু তোমাদের মেন্সের জন্য খুবই উপকারী হবে। এখন পর্যন্ত চলতি বাজারে যে বইগুলো রয়েছে তার থেকে কিন্তু এই বইটা খুব স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দরভাবে লেখা আছে। তোমরা কিন্তু এই বইটা নিতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি নিজে তোমাদের স্বার্থে, যে তোমরা যাদের কি একটা ভালো বই খোঁজ পাও, তোমরা তাদের কাছে এই বইটা তোমরা অবশ্যই জানো। আর যাদের কাছে নেই তোমরা এটা কিনতে পারো। তোমাদের কিন্তু প্রিপারেশনে মেন্সের ক্ষেত্রে খুবই খুবই ভালো বই এবং তোমাদের হেল্প হবে অবশ্যই। এটা কোনো প্রমোশন ভিডিও নয়।
তারপর আসি তোমার মাঠের ক্ষেত্রে। তোমাদের মাঠে এখন থেকে শুরু না করলে তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে, সেটা আমি বারবার বলছি। তোমরা এখন থেকে শুরু করো। আমাদের একটা ব্যাপার থাকে যে যেটা হয় যে একটা পরীক্ষা দিলাম, তারপরে কিন্তু আমরা একটা অবসর জীবনে চলে যাই, যেন কিছুদিন পরে পড়বো, এখন ঠিকঠাক করছি না, থাক এই তো পরীক্ষা দিলাম। কিন্তু এটা করলে কিন্তু তোমাদের হবে না। এখন তোমাদের শুরু করতে হবে এখন থেকে, যদি তোমরা এসআইটা ফাইনাল লিস্টে নিজেদের নাম থাকতে পারো। ঠিক আছে, তোমাদের কত হচ্ছে কাট অফ অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানা দরকার। আর সকলে পাশে থাকবে, তোমাদের যেমন মোটিভেশন দিতে আমি আছি, তবে আমার একটু দরকার। অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। ধন্যবাদ।